নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার বর্ণময় প্রিয়াঙ্কার আরও একটি ব্লগে আমার সকল প্রিয় বন্ধুদেরকে অনেক ওয়েলকাম জানিয়ে এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর এই সকাল সকাল বাইরে দেখছি যে একেবারে মেঘে ঢাকা আকাশটা, তো সেটাও তোমাদের সঙ্গে একটুখানি জানলা দিয়ে দেখানোর চেষ্টা করছি। তবে ঘরের মধ্যে কিন্তু ভীষণই অন্ধকারই ছিল, তবে লাইট জ্বালিয়েছি। আর বুঝতেই পারছো যেহেতু আমরা ছাদে থাকি তাই এইরকম বেশ সুন্দর একটা আলোর আভা আসে, ওটাই নাহলে কিন্তু বাইরে কিন্তু পুরোটাই ঢেকে গেছে পুরো আকাশে। তো যাই হোক, এখন কিন্তু কয়েকটা দিন দেখছি যে এরকম বৃষ্টি হচ্ছে, তো সেটা সন্ধেবেলাও হচ্ছে, আবার মাঝে মাঝে সকাল থেকেও শুরু হয়ে যাচ্ছে। তো ওই যে হালকা বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে ওদিকে। ঘুম থেকে উঠে সবার আগে যেটা করতে হয়, জানলা দরজাগুলো ভালো করে খুলে দিই। বাইরের ওই সুন্দর একটা যে রোদের তেজ হোক বা বাইরের যে আলো, ওইটা ঘরের মধ্যে আসলে মনে একটা বেশ অন্যরকম এনার্জি আসে। তো এদিকে বিছানাপত্র একটু হালকা করে গুছিয়ে নিয়েছিলাম আগে থেকে, আর মশারিটাও ভালো করে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি। যদিও বিছানার এদিক ওদিক হয়েছিল, তোমরা প্রথমের দিকে দেখেছো। তো যাই হোক, চলো উপরে চলে এসেছিলাম তোমাদেরকে ছাদ থেকে দেখানোর জন্য। দেখো কেমন পুরো কালো মেঘে ঢাকা হয়ে গেছে চারদিকটা, মনে হচ্ছে মনে হয় বৃষ্টি নামবে। আর ওপর থেকে দেখলেও ভয়ও লাগে, মনে হয় চারদিকটা কেমন একটা যেন হয়ে আচ্ছন্ন হয়ে গেছে পুরো সেই কালো মেঘে। তো এখানে সোজা চলে এসেছিলাম ঘরটা ভালো করে ডাস্টিং করে নিতে। আর কারেন্ট হয়তো চলে যাবে, আর এখানে যদিও না সেরকম বেশি কারেন্ট যায় না দেখেছি। আর বাসগুলো যেখানে থাকতাম আগে সেখানে ভীষণ কারেন্ট একটু মেঘ উঠলেই কারেন্ট চলে যেত। এখানে অতটা যায় না, আর যদিও যায় সেটা কিন্তু চলে আসে বেশ তাড়াতাড়ি, আবার চলে আসে। বেশি ঝড় বৃষ্টি হলে অফ করে দেয় হয়তো, আর তারপরে কিন্তু চলে আসে। এটা বেশ ভালো একটা দিক এখানে। আর ছাদে থাকা তো এটা আরেকটা প্লাস পয়েন্ট, ওই যে আমাদের আলো না জ্বালালেও হয়, কারণ ওই ছাদে বেশ সুন্দর ঘরের মধ্যে বেশ আলো আসে। আর এদিকে তোমার দাদাভাই বানাচ্ছিল ওই ছাতুর শরবত, তো ওটা আমরা দুজনে খেয়ে নিয়েছি। ছেলে এখনও একটু শুয়ে আছে। আর এদিকে চলে এসেছিলাম, আলুটা কেটে নিয়েছিলাম, নিয়ে ভাজা করব সকালে। তোমরা জানো আমাদের বেশি এগুলোই রান্নাবান্না হয়। তেলে ভাজাটা অতটা বেশি খাই না, তবে মাঝে মাঝে খুব শখ হলে খাওয়া দাওয়া করি, না হলে আমাদের আবার সমস্যা হয়। যাই হোক, এদিকে দেখো আলুটাও দিয়ে দিয়েছি। আর একটু আজকে আলুটা মোটা মোটা করে কেটেছি, কারণ ছেলে আবার এই আলু ভাজাটা খেতে ভীষণ ভালোবাসে, একটু মোটা থাকবে। আর তেল আর পেঁয়াজতে যে ভাজা যে একটা বেশ সুন্দর একটা স্মেলও আসে পেঁয়াজটা দিলে। আর ছেলের পছন্দের ওই যে পান্তা ওকে তো দিতেই হবে, অল্প একটু থেকে যায় মোটামুটি, ওইটাও খেয়ে নেয়। আর আমরা মুড়ি আলু ভাজা এটাই খাবো। আর এদিকে দেখাচ্ছিলাম, দেখো বৃষ্টিটা যে পড়ছিল, গাছগুলো বেশ ভেজা ভেজা হয়ে আছে, হালকা হালকা বৃষ্টি পড়েছে, সেরকম বৃষ্টি হয়নি। আর যেভাবে কালো হয়ে উঠছিল মনে হচ্ছিলো এক্ষুনি ভাসিয়ে দেবে, তো সেরকম কিছু হয়নি, হালকা বৃষ্টি হয়েছে। তবে মেঘ করে আছে, হয়তো বৃষ্টি আবার দুপুরের দিকেও আসতে পারে। তো এদিকে দেখো আলুটাও আমার ভাজা হয়ে গেছিলো, ছেলে ওদিকে খেতে বসেছে। ওই অল্প একটু পান্তা ছিল, ওকে দিয়েছি। আর আমরা এই মুড়ি আর আলু ভাজা এটাই খেয়ে তারপরে ছাদে সন্ধ্যেবেলায় এই যে একজন প্লাস্টিকওয়ালা এসছে। তো আমি না মাঝে মাঝে আমার একটা অভ্যাস আছে, এরকম দোকানি ডাক শুনলেই না জানলা দিয়ে দেখবো, দেখি কোন দোকানি এসছে। এইটা একটা আমাদের ছোটোবেলা থেকে অভ্যাস হয়তো আছে, আর এখনও সেটা আছে। তো আমি কিন্তু অনেক কিছু কিনেছি, আর ওগুলো সব না 20 টাকা করে, যা নেবে 20 টাকা। তবে আমি এখানে আসার পরে এমনি মার্কেট থেকে কিনেছি সব 40 টাকা 50 টাকা এরকম করে দাম, আর সেইগুলোই দেখছি এখানে 20 টাকা করে। হয়তো কোয়ালিটির কোনো ডিফারেন্স আছে, তবে আমি অতটা কোনো কিছু বুঝতে পারলাম না। আমার মনে হলো সবটাই মনে হয় যেগুলো আমি 40 টাকা দিয়ে কিনে আনি সেগুলো মনে হয় এখানে সেরকমই লাগছে কোয়ালিটিটা। তো আমি তাই জন্য অনেক কিছু নিয়ে নিয়েছি, বেশ ভালো লাগছিলো। আর যেহেতু আমাদের মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ, তো যাই হোক আমাদের এইভাবে একটু আধটু বুদ্ধি খাটিয়ে জিনিসপত্র কেনাকাটা করলে কিন্তু অনেকটা টাকাও সেভ হয়, আর জিনিসটাও আমরা কম দামে পেয়েও গেলাম। তো সেটা আমাদের অনেকটাই সহজ হয়। তো দেখো কী কী কিনেছি সেটাই দেখাচ্ছিলাম। এখানে এই যে কৌটোগুলো সবগুলোই মোট 20 টাকা করে নিয়েছে। আমার খুব ভালো লেগেছে কৌটোগুলো, কারণ ওইগুলো সত্যি বাজারে কিন্তু ওগুলো অনেকটাই দাম নেয়, এখানে মোটামুটি 20 টাকাই নিয়েছে। আর ছেলে নিয়েছে একটা
ব্যাট আর বল, ওইটাও সেম একই দাম। আর ওর বাবা ছেলে গেছিলো মার্কেটে আর টুকটাক করে সবজি টবজি নিয়ে এসেছিলো। আর দেখো এই আমগুলোও নিয়ে এসে, দেখতে এত ভারী মিষ্টি, মনে হচ্ছে যেন খেয়ে নিতে ইচ্ছা করছে, এত সুন্দর একটা স্মেল আসছে, তবে ভীষণ টক। মানে আমরা তো মাঝে একটু মিষ্টি আম পছন্দ করি, আর এটা ওর মানে তোমার দাদা ভাই আমার একটু টক টক পছন্দ করে, ওইটা ওর জন্য ঠিক ফেভারিট, আমাদের জন্য একেবারে না। আমাদের ফল মিষ্টি হলেই তাতেই আমাদের বেশ ভালো লাগে, তৃপ্তি করে খেতে পারি। আর নিয়ে এসেছিলো চিকেন, তো এখানে ধুয়ে টুয়ে রেখে দিয়েছে। আমি একটু ওই তেল আর লেবু তো দেওয়া ছিল আর লঙ্কা এগুলো দিয়েছি, দিয়ে একটু মশলা টশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। দিয়ে আর প্লাস্টিক কিনতে অনেকটা কিন্তু সময় চলে গেছে ওখানে এই বাছাবাছি করতে করতে, দেখে টেকে নিতে। তো যাই হোক, তাই আমি ঝটপট করে রান্নাবান্নাগুলো সব মানে বসাবো, তার জন্য দেখো এখানে আলুটাও ছাড়িয়ে নিয়েছিলাম, তো কেটে নিচ্ছি এখন। আর অনেকটা সময় লেগেছে মশলা টশলাগুলো সব রেডি করতে, তো ওইগুলো মানে করতে তারপরে দেখো এখানে ভেন্ডিটাও বসিয়ে দিয়েছিলাম, ওইটা ভাজা হয়ে গেছে। আর আজকে সেরকম কিছু রান্না করবোই না, কারণ চিকেন যেহেতু আছে, সবজিটা মানে অতটা খেতে পছন্দ করবে না, তবুও অল্প করে আমার একটু রুচি হলেই ভালো লাগে, তো তাই একটু সবজি তো করতেই হবে, তাই করে নিয়েছি রান্নাবান্না টুকটাক করে। আর এখানে দেখো চিকেনের জন্য মশলাগুলো এখানে ব্লেন্ড করতে নিয়ে এসেছি। আর হ্যাঁ, এটা নিয়ে মানে এইটা আসার পর থেকে না শিলে বাটাটা একটু বন্ধ হয়ে গেছে আমার। তো তোমার দাদাভাই বলছে না শিলেই বাটবে, এখানে খুব দরকার না হলে বাটার দরকার নেই, মানে ব্লেন্ড করার দরকার নেই। শিলে বাটলে অবশ্যই মশলার একটা আলাদাই টেস্ট আসে। তো আমার মানে যেহেতু সময়ও নেই তাই এখানে চলে এসেছি। আর এদিকে দেখো আলুটা ফ্রাই করে চিকেনটাও না বসিয়ে দিয়ে চলে এসেছিলাম এখানে সোজা ঘরটা মোছার জন্য। আর এই রুমটা মোছা হয়ে যায়, তবুও ওই ছেলের কারণ ও হচ্ছে এখানে আচার টাচার থাকে, তো ওই আচার টাচার ভীষণ খেটে দিয়ে চারদিকে মুছে টুছে রাখে। তো যাই হোক, অন্যের ঘর হলেও আমরা যেহেতু ভাড়ায় থাকি, তো সেটা তো আমাদেরই নিজেদেরই মতন করে থাকতেই হবে। আর এটা নিজেদের ঘরের মতন করেই গুছিয়ে পরিষ্কার করে রাখাটা সবারই কিন্তু মানে কর্তব্য। তো দেখো এখানে তাই মুছে টুছে নিচ্ছিলাম, আর ও এসেছিলো ও মুছবে বলে, ও ঘর মোছামুছি করবে, তাই আমি বললাম না চলে যাও, দেরি হয়ে যাচ্ছে, তাই একটু রেগে চলে গেছে। ভীষণ কাজ করতেও ভীষণ মানে আগে থেকেই মানে কৌতূহলী, যে কাজ টাজ করতে ভীষণ পছন্দ করে, যে কাজ পারে না সেটাতেও ছুটে চলে আসে। তো যাই হোক, এদিকে দেখো ওই ঘর মুছতে গিয়ে এখানে দেখলাম যে চিকেনটাও বেশ তলাতে লেগে গেছে, তো ক্যামেরা করছিলাম, তো একাতেও নাড়াতেও ভীষণ মানে সমস্যা হচ্ছে, তবুও তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য একটু জাস্ট মানে দেখাচ্ছিলাম এখানে। তো খুন্তিটা কিন্তু তুলতে ভীষণ ভারী লাগছিল। তো এই পর্যন্ত আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার ব্লগটির সাথে এবং পাশে ছিলে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। আর আমার যে সকল বন্ধুরা প্রতিনিয়ত আমার পরিবারে আসছো, তো তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাবো আর অনেক ভালোবাসা জানাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আমার ভিডিওর কোন অংশটি তোমাদের ভালো লেগেছে। তো তোমাদের কমেন্ট পেলে একটু মোটিভেট হই, কারণ এমনিতেই ব্লগ করতে করতে হাঁপিয়ে উঠে যাচ্ছি, মানে হাঁপিয়ে পড়েছি, ডিমোটিভেট হয়ে যাচ্ছি, আর ভালো লাগছে না, মনে হয় যেন তো কিছুই হচ্ছে না, ছেড়েই দিই। তো তোমাদের এই মিষ্টি কমেন্টের আশায় ভরসায় তাই মানে এখানেই এই পর্যন্ত আছি, না হলে অনেকবার মানে চেষ্টা করেছিলাম যে ছেড়েই দেবো, আর করব না। আর তবুও শুধুমাত্র তোমাদের ভালোবাসা আর আমারও একটা ভালো লাগার জায়গা তৈরি হয়ে গেছে, তো সেটাই থেকে কিন্তু এখানে এই যে থেকে যাওয়াটা। তো যাই হোক, এদিকে দেখো তারপরে ঘরটর মুছে টুছে নিয়ে সোজা স্নান করে চলে এসেছিলাম ঠাকুরের এখানে। ঘরটর দেখো ভালো করে ক্লিন করে নিয়েছি, নিয়ে পুজোটাও দিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু আমার গাছের ফুল দিচ্ছি, তো এ কদিন একটু গাছের ফুলটাই দিচ্ছি, কারণ ফুল নিচ থেকে আনতে অনেকটাই সময় লাগে, আর না হলে কিনে আনতে হয়। তো যেহেতু গাছের ফুল ফুটেছে, তো ঠাকুরকে তো একটু অর্পণ করলে বেশ ভালোও লাগে, নিজের গাছের ফুল। আর এদিকে যে দেখাচ্ছিলাম বাইরে মানে মেঘ করেছিল, আবার দুপুরবেলা না ভীষণ বৃষ্টি হয়েছিল, ওই পুজো করছিলাম তখন দেখলাম ঝমঝমে বৃষ্টি এসছে আর ভীষণ বাইরের থেকে হাওয়া দিচ্ছে, মানে প্রদীপটা জ্বালাতেই হিমশিম খেয়ে যাচ্ছিলাম। যাই হোক, আর চলো আজকে ব্লগটা মোটামুটি এই পর্যন্তই থাকলো, দুপুর পর্যন্ত, সকাল থেকে দুপুর পর্যন্ত যা কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা রবিবারের ব্লগ, আর দুপুরের মেনুগুলো এই যে শেয়ার করলাম। চলো আজকে এখানেই রাখছি, সকলে খুব ভালো থেকো, টাটা।